আজকে কচু দিয়ে কি রান্না করবেন? আজকে কচু পাতার ডাল রান্না করব। প্রতিদিনে ভিডিও করা, ভিডিও এডিটিং করে তার উপর হচ্ছে ভয়েস ওভার দেওয়া, আসলে প্রতিদিন কিন্তু মন মানসিকতাটা একরকম থাকে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এত কষ্ট করে ভয়েস ভিডিও বানিয়ে তার উপর যদি অনেকেই ভিডিওটা না দেখে স্কিপ তাহলে কিন্তু খুব কষ্ট লাগে। আর তার উপর হচ্ছে আবার কেউ কেউ আছে ভিডিওর সাউন্ড অফ করে ভিডিও দেখে। আসলে কথাগুলোই যদি মনোযোগ সহকারে না শুনলেন, ভিডিও দেখে কি মজা পেলেন বলেন তো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতো নিয়মিত ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আর যদি ভালো না লেগে থাকে আমার ভিডিও অবশ্যই আনফলো করে দেবেন, তাহলে আমার ভিডিওগুলো আর আপনাদের সামনে যাবে না। তো আজকে হচ্ছে আমি তো কাঁচকলা দিয়ে কই মাছ রান্না করব। তো কয়েকটা কই মাছ হচ্ছে আমি কাঁচকলা দিয়ে একটু ঝোল ঝোল করলাম, আর কিছু হচ্ছে ভুনা এভাবে রেখে দিলাম। তো আজকে হচ্ছে সব মশলা কষিয়ে মাছগুলো যেহেতু টাটকা ছিল তাই এভাবেই হচ্ছে রান্না করলাম। আর ওখানে ভুনার মাছ থেকে কয়েকটা মাছ হচ্ছে তো কাঁচকলা দিয়ে একটু ঝোল ঝোল করলাম। আমার ছেলে ভুনা খেতে পছন্দ করে। এই বাদামগুলো আজকে সব হচ্ছে ভর্তা হবে, বাদাম ভর্তা। এখানে হাফ কেজি ভাজা বাদাম নিয়েছি গতকালকে। ভাবি, আমি অনেক ডায়লগ দিচ্ছি। আজকে কচু দিয়ে কি রান্না করবেন? আজকে কচু পাতার ডাল রান্না করব। কচু পাতা দিয়ে করো। ডাল অনেক মজার তো খাবার। হ্যাঁ, এটা হ্যাঁ। কিন্তু আমাদের বাড়িরও সবার পছন্দের। একটু রান্না করলে দেবেন কিন্তু। ঠিক আছে, অবশ্যই দিব। কচুর পাতাই তো এই বৃষ্টি, পালাও 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 সবাই। এই যে দেখো কত বৃষ্টি আসতেছে। বাসায় দৌড়াও দৌড়াও দৌড়াও। হ্যাঁ, শুরু হয়ে গেল বৃষ্টি। এই যে লেবু হচ্ছে আজকে গাছ থেকে পেড়ে পানি দিয়ে পরিষ্কার করে এভাবে হচ্ছে পিস পিস করে কেটে এখানে এইভাবে হচ্ছে রস করে একবারে বোতলে ভরে ফ্রোজেন করে রাখতেছি সারা বছরের জন্য। কি নিবা তুমি? এক মাল আসলেই হয়েছে, ওর লাফালাফি শুরু হয়ে যায়। হুম, 10টা জিনিস আছে, 10টা জিনিস আছে রে ভাই। সিলভারের গামলা নিলাম ধান উগানোর জন্য। এখন তো গ্রামে শুধু হচ্ছে হরেক মালের দোকান না, যে কোনো দোকান আসলেই কিন্তু যদি বাচ্চাদের চোখে পড়ে তারা কিন্তু হচ্ছে না নিয়েই ছাড়ে না। তো যাই হোক, আমি আমার প্রয়োজনীয় দুইটা জিনিসও নিলাম আর ওকে হচ্ছে সঙ্গে খেলনাটাও কিনে দিলাম। ওর রুটি বানানোর খুবই শখ। তো যাই হোক, এই দিক পিরাবেলনা নিয়ে এসে দেখেন আমার রুমের কি অবস্থা করেছে। আমার বেডরুমে আমার বিছানায় বসে দেখেন পানি ফেলে রুটি ডলে। তো যেই ধরলাম ওকে কিছু তো বলার আগেই সে কান্না করে শেষ। মানে কি বল, বাবার আদরের দুলালি হলে যা হয়। আর আমার ছেলে স্কুল থেকে আসলো, দেখি ওর গায়ে প্রচণ্ড জ্বর। তো সবাই একটু আমার ছেলের জন্য দোয়া করবেন, ওর জ্বরটার যেন হচ্ছে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।